আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন? আসছি বিন মিশাল ভাইয়ের ট্রাভেলসে। আজকে দুইটা টিকিট নিব এবং টিকিট প্রাইস কত চলতেছে এবং আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কোন সময় আমরা প্রবাসী ভাইয়েরা টিকিট কাটলে আমাদের টাকা আপনার সাশ্রয়ী হবে বা কম টাকার ভিতরে আমরা কাটতে পারবো। তো বিস্তারিত এই নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আমাদের প্রবাসী ভাইরা উপকৃত হবেন। তো সাথেই থাকবেন। তো এই ভাই আজকে আমাদেরকে পুরো তথ্য দিবেন এবং আমি যে টিকিট নিছি কত টাকা কি আসল বিষয় সবকিছু এখন বলবো আপনাদেরকে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তো বন্ধুরা, আমি এবং আমার ওয়াইফ 1 জানুয়ারি দেশে যাচ্ছি। তো দুইটা টিকিট নিলাম। তো টিকিটগুলো অলরেডি আপনার কনফার্ম হয়ে গেছে। তো কত টাকা কি আসল বিষয়, ভাই টিকিট কনফার্ম হয়েছে? জি আলহামদুলিল্লাহ, দুটোটা টিকিট আমি কনফার্ম করে দিলাম। একটা হচ্ছে কি আপনার, আর একটা হচ্ছে কি আপনার ওয়াইফের। তো অবশেষে দুইটা টিকিট কনফার্ম হয়ে গেল। 1 জানুয়ারি যাচ্ছি এবং আমি আবার 10 দিন থেকে ব্যাক করবো। 10 জানুয়ারি আমি আবার ব্যাক করবো আর আমার ওয়াইফ শুধু আপনার যাবে। ঠিক আছে? তো কত টাকা এই প্রাইস পড়ছে এবং দেখুন, মাত্র একদিনের ব্যবধানে ধরেন আপনার আমি 31 ডিসেম্বর টিকিট কনফার্ম করছি, কিন্তু আমার প্রয়োজন ছিল 1 জানুয়ারি। কিন্তু আমি যদি 1 জানুয়ারি টিকিটটা কনফার্ম করতে যাই তাহলে কিন্তু আমার প্রায় 350 রিয়াল বেশি লাগে। তো আমি এখন কি করছি, আপনার একদিন আগে টিকিটটা কনফার্ম করছি, যাতে আমার 350 রিয়াল প্রায় বাংলার আপনার 10,000 11,000 টাকার মতো আমার সেভ হয়েছে। ঠিক আছে? তো এখন টিকিটগুলো কত রিয়াল দিয়ে আমি নিছি, কত রিয়াল আমার খরচ হয়েছে। আজকে তারিখ হচ্ছে আপনার, আজকে কয় তারিখ? 22 তারিখ না ভাই? জি আজকে 22 ডিসেম্বর। আজকে 22 ডিসেম্বর। কত টাকা আমার লাগছে? তো আমার ভাই, আমার যেই আপনার আপ ডাউন টিকিটটা, এটা কত টাকা লাগছে? আপনার যে আপ ডাউন টিকিটটা এটা হচ্ছে গিয়ে 2750 রিয়াল পড়েছে। যাওয়াটা হচ্ছে গিয়ে 31 ডিসেম্বর, আবার আপনি 10 দিন পরে আসবেন, আর এই জন্য এটা 2750 টাকা পড়ছে। আর আপনার ওয়াইফেরটা পড়েছে হচ্ছে গিয়ে 1250 টাকা, সিঙ্গেল টিকিট শুধু যাবে। ইউজ বাংলা এয়ারলাইন্স জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে যেটা ছেড়ে যাবে ওইটাতে। তো আপনারা অবশ্যই শুনেছেন, আমরা ইউএস বাংলায় যাচ্ছি। আমার টিকিট হচ্ছে আপনার 31 ডিসেম্বর। আবারও বলতেছি, আমার টিকিট পড়ছে হচ্ছে 2750 রিয়াল আপ ডাউন এবং আমার ওয়াইফেরটা সিঙ্গেল টিকিট আপনার পড়ছে হচ্ছে কত? 1250 রিয়াল। তো এই হচ্ছে আজকে। আপনি লক্ষ্য করুন, গত আপনার 16 ডিসেম্বর আমার একজন ভাই গেছে। ঠিক আছে? আমার একজন ভাই গেছে, উনি আপনার সিঙ্গেল টিকিট নিয়ে গেছে, মাত্র ওনার লাগছে 850 রিয়াল ইউএস বাংলায়। 16 ডিসেম্বর গেছে, ফ্লাইট 16 ডিসেম্বর গেছে। দেখুন 16 ডিসেম্বর থেকে আজকে কয় তারিখ? আজকে আপনার 22 ডিসেম্বর এবং আমি 31 ডিসেম্বর যাচ্ছি। চিন্তা করেন, আপনার 850 থেকে এখন কত? 1250 কত টাকা বাড়ছে? 50 টাকা বাড়ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনার 450 টাকার মতো, 450 টাকা বাড়ছে। 400 টাকার মতো। চিন্তা করেন, মাত্র কয় দিনের ব্যবধানে, 7 দিনের ব্যবধানে, সরি 6 দিনের ব্যবধানে আমার এখন 450 রিয়াল বেশি লাগতেছে। তো এখন ভাই এবার আপনি আমাদের প্রবাসী ভাইদেরকে একটু মানে পরামর্শ দেন, কোন সময় টিকিটটা কাটলে মানে আমাদের প্রবাসী ভাইদের আপনার টাকা সাশ্রয়ী হবে, মানে একটু কম টাকার ভিতর কাটতে পারবে, এই বিষয়ে একটু আপনি যদি পরামর্শ দিতেন। আমি আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের যেভাবে টিকিট নিলে সাশ্রয়ী হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে পছন্দের ডেট ওইটার 1 থেকে 1.5 মাস আগে টিকিটটা নেওয়ার। যেহেতু 1 থেকে 1.5 মাস আগে নিলে কি হলো, আপনার টিকিটটা অনেকটা কম পাবেন। আপনি যদি চিন্তা করেন যে না ভাই আমি 4 থেকে 5 দিন পরে যাব, কিন্তু টিকিটের দামটা কিন্তু আপনি অনেক বেশি দিয়ে নিতে হবে। কারণ সিস্টেমে আপনার যখন আপনি 1.5 মাস আগে টিকিটটা নেবেন, 1.5 থেকে 1 মাস আগে কেন নেবেন আমি আপনাকে এটা বলে দিচ্ছি। কারণ হচ্ছে কি আপনার সিস্টেমে তখন অ্যাভেলেবেল সিট থাকে, তখন আপনি টিকিটটা নিয়ে রাখলে তখন আপনার রিজেন্টলি যে টিকিটটা নেবেন এটার চাইতে আপনি অনেকটা সাশ্রয়ী টিকিটটা পাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আরেকটা বিষয় ভাই, তাহলে আপনার দেখেন 16 তারিখে আমার একজন ভাই গেছে আপনার মাত্র আপনার 850 টাকা দিয়ে সিঙ্গেল টিকিট। এখন 6 দিনের ব্যবধানে এই 450 টাকা ভাইরা গেল, এটা কেন ভাই? এটার কারণ হচ্ছে গিয়ে দেখেন, আমাদের ইউজ বাংলার আপনার যে টিকিটটা এটা হচ্ছে ইউজ বাংলাতে, ইউজ বাংলার আমাদের প্রত্যেকটা এয়ারলাইন্সের কিন্তু ইকোনমি ক্লাসের একটা ধাপ আছে। এখন আপনি যদি ওনার মতো সেম প্রাইজে পাইতেন তাহলে এয়ারলাইন্সের সিস্টেমটা ঠিক থাকতো না। যার কারণে উনি উনি অনেক ওনার 16 ডিসেম্বর যদি উনি টিকিটটা আপনার ফ্লাইট করে থাকে তাহলে উনি কমসে কম ফ্লাইটটার টিকিটটা নিয়েছে আরো আগে। হ্যাঁ, আমি বলি এটা বলতেছি, উনি 1.5 মাস আগে টিকিট কাটছে। ওই 1.5 মাস আগে যে উনি টিকিটটা কাটছেন, যার কারণে উনি কি পাইছেন? সাশ্রয়ীতে ওনার যে মানে সেভ রেটে টিকিটটা পাইছেন। এখন আপনার ফ্লাইটটা কিন্তু 31 ডিসেম্বর, আপনার আজকে হচ্ছে কত তারিখ? 22 ডিসেম্বর।
তাহলে আপনার এই সময়টার ভিতরে যে আপনি টিকিটটা নিচ্ছেন বা পাচ্ছেন, এই টাইমে ওই ওনার যে সিটের যে ব্যাপারটা ছিল ইকোনমি ক্লাসের, ওই ক্লাসের থেকে এই ক্লাসটা কিন্তু একটু প্রাইজেবল দিক থেকে অনেক বেশি। তাহলে আমি যদি আপনার 1 মাস আগে এই টিকিটটা 31 ডিসেম্বরের যে ট্রিপ আমার ফ্লাইটটা জি। আমি যাইতাম, এটা যদি আমি 1 মাস আগে কাটতাম তাহলে অনেক টাকা কমতো। আলহামদুলিল্লাহ, আপনি অবশ্যই অনেক সাশ্রয়ীতে আপনি টিকিটটা পাইতেন। তাহলে আমাদের ভাইয়েরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, যারা আপনারা দেশে যাবেন অন্তত আপনারা 1 থেকে 1.5 মাস আগে আপনারা আপনাদের ফ্লাইট কনফার্ম করবেন, তাহলে অন্তত আপনার 500-600 রিয়াল আপনাদের আরো বেশিও দেখা গেছে সেভ হইতে পারে। তো এই হচ্ছে অবস্থা। তো আমি ইউএস বাংলাতে যাচ্ছি ভাই, এখানে মাল কত কেজি? মাল হচ্ছে কি আপনার যাওয়ার সময় হচ্ছে কি 50 প্লাস 7, মানে 50 কেজি হাতে প্লাস 7 সাত। কিলো। জি হাতে 7। জি। তো টোটাল দুইজনে 100 কেজি নিতে পারবো। হ্যাঁ 100। আর হচ্ছে আচ্ছা, তো এই হলো আজকে আমাদের বিন মিশাল ভাইয়ের অফিস থেকে আপনাদেরকে ভিডিওটা আরেকটা কথা বলে দিই, ভাইদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে কি আপনারা মানে এয়ারলাইন যখন কোনো ধরনের ভালো অফার দিয়ে থাকে, একটা সিজনেবল টাইমে এয়ারলাইন্স অফার দিয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন ওই অফারের টাইমে আপনারা টিকিটগুলো নিতে ইনশাআল্লাহ। তারা কিভাবে জানবে? আমরা আমাদের লাইভে বিন মিশাল ভাইও আমাদের লাইভে আমরা যখন অফার আসে, বিশেষ কোনো অফার আসে, আমরা লাইভ করে জানাই দিই। ইভেন আপনারা ওই লাইভগুলো আমাদের পেজ ফলো করলে, বাইরের পেজ ফলো করলে ইনশাআল্লাহ আপডেট পেয়ে যাবেন পরবর্তী টাইমে। তাহলে আপনারা বিন মিশাল ভাইয়ের পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন, তাহলে আপনার প্রতিনিয়ত আপডেট নিউজগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এতটুকুই। আমাদের বলবেন পরবর্তী টাইমে ইনশাআল্লাহ আপনাদেরকে বিভিন্ন টিকিটের সংক্রান্ত আপডেট দিয়ে দেব। তো ইনশাআল্লাহ আপনারা সবসময় সাথেই থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে টিকিটের আপডেট আবারও দেওয়ার চেষ্টা করব। আর আজকে এতটুকুই সবাই। তো তো ঠিক আছে, ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আপনাদেরকে ইনশাআল্লাহ সবসময় এরকম আপডেট দেওয়ার চেষ্টা করব। আর লোকেশনটা আপনাদেরকে বলি, আমাদের বিন মিশাল ভাইয়ের অনেকগুলো আপনার শাখা আছে। ঠিক আছে, তো এই শাখাটা কোথায় আপনাদেরকে বলি, এটা হচ্ছে সৌদি আরব জিদ্দা সুকবাওয়াদি। সুকবাওয়াদি কোন সাইডে এটা একটু আপনি যদি বলতেন। এটা হচ্ছে কি আমাদের সুকবাওয়াদি বাঙালি মার্কেট, এটাকে বাঙালি মার্কেট হিসেবে সবাই মানে পরিচিত। আর এটা হচ্ছে কি মেজবান হোটেল থেকে একটু সামনে আসলে আমাদের মানে অফিসটা বাঙালি মার্কেটে পড়েছে। তো আশা করি সবাইকে আমন্ত্রণ রইল, আমাদের অফিসে আসবেন, ভিজিট করবেন ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাশ্রয়ীতে বিভিন্ন সেবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এবং আপনি সুকবাওয়াদিতে আসলে যে কাউরে বললেই দেখাই দিবে যে আপনার বিন মিশাল ট্রাভেলস কোন জায়গায়। তো বন্ধুরা, প্রবাসী ভাইয়েরা, আমি সবসময় চাই আপনাদেরকে ভালো কোনো নিউজ দেওয়ার জন্য এবং সবসময় চাই আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। কাজের ব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।